হিল্লানগরে এক বাদশা ছিল। বাদশা এবং তার সভাসদরা ছিল বেশ ন্যায়পরায়ণ। প্রতিদিনের ন্যায় সভাসদরা দরবারখানায় প্রবেশ করল। কিছু সময় পর বাদশাহ এসে তার সিংহাসনে বসলেন, যেখান থেকে তিনি ন্যায় বিচার প্রজাদের দিয়ে থাকেন। এরই মধ্যে হিল্লানগরের বিশাল ব্যবসায়ী আব্দুর রহমান সে বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশাকে সালাম জানাই। সালাম হুজুর, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি হুজুর। সালাম সালাম। হ্যাঁ আব্দুর রহমান, বলো তোমার কি অভিযোগ? আমি এই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি। আমার বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ, অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে। কিন্তু শহরের কিছু মানুষ আমাকে সত্যিকারের ধনী বলে মানতেই চায় না। তারা বলে ধনী হওয়ার অর্থ কেবল টাকা পয়সা থাকা নয়। হুজুর, এটা কত বড় অপমান! ধন থাকলেই তো ধনী হওয়া যায়, তাই না? হা 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 হা। বাদশাহ হাসলেন এবং সভাসদরা গভীরভাবে চিন্তা করল। ধন থাকলে কি আর মানুষ সত্যিকারের ধনী হয়? এটা জানা দরকার। মন্ত্রী, তুমি কি মনে করো? হুজুর, আমি মনে করি ধনী হওয়ার মানে শুধু টাকা পয়সা থাকাই নয়, বরং প্রকৃত সুখ ও শান্তি পাওয়াটাই আসল ধন। না হুজুর, এ তো একদম অদ্ভুত যুক্তি। সুখ কি কখনো টাকা ছাড়া আসে? টাকা থাকলে সব কিছুই তো পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যুক্তি তর্কে জড়ে না। তাহলে আমরা একটা পরীক্ষা করি। আজ রাত থেকে আগামী 7 দিন তুমি আমার দেওয়া একটা বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে। যদি তুমি জিতে যাও, তাহলে আমি ঘোষণা করব যে তুমি রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি। আমি রাজি আছি হুজুর। কি করতে হবে শুধু আপনি আমায় একবার বলেন। খুব সহজ। 7 দিন ধরে তোমাকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে। এই জন্য তোমাকে আমি একজন গাইড করে দেব। বাচ্চার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। গিরিধরও কৌতূহলী হয়ে উঠল। কে সে হুজুর? সে এক সাধারণ কৃষক। এই কথা শুনে আব্দুর রহমানের মুখে হতাশার ছায়া পড়ে যায়, কিন্তু সে রাজি হয়। পরের দিন ভোরে গিরিধরকে একটি ছোট্ট কুঁড়ে ঘরে আনা হয়। তার চারপাশে ছোট্ট ক্ষেত। কৃষক তাকে স্বাগত জানায়। আসুন আসুন বাবু, আজ থেকে আপনি আমার সাথেই থাকবেন। উফ, এত গরিব জায়গা, এখানে আমি থাকবো? আরে বাবা, ধনী তো মনের শান্তিতে। আপনি তো রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি, কি তাই না? তাহলে কেন এত শান্তি? কৃষক, তুমি কি বোঝাতে চাচ্ছ? ভালো করে বলবে একটু। দেখেন বাবু, আমার নিজের কিছুই নেই, কিন্তু প্রতিদিন আমি হেসে খেলেই দিন কাটাই। গ্রামের লোকেরা আমাকে ভালোবাসে। আমি যখন কারো সাহায্য করি, তখন মনের মধ্যে যে শান্তি পাই, সেটা কেউ কোনোদিন কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। আব্দুর রহমান অবাক হয়। পরের কয়েকদিন সে লক্ষ্য করে কিভাবে কৃষক নিজের ঘরে খাবার না থাকা সত্ত্বেও অন্যকে দান করে, কিভাবে নিজের ছোট্ট খেতে কাজ করে আনন্দ পায়, আর কিভাবে সে প্রতিদিন হাসি মুখে থাকে। একদিন সকালে তারা দুজন উঠানে বসে গল্প করছিল। আচ্ছা কৃষক ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, তোমার এত কষ্ট, অভাব অনটনের সংসার, তবুও তুমি হাসি খুশি থাকো কিভাবে? হাসালেন বাবু, হাসালেন। সুখ হলো এক ধরনের সম্পদ, যা কেবল উদারতার মাধ্যমেই পাওয়া যায় না। টাকা থাকলেই যে ধনী হয়, বিষয়টা আসলে এমন না। যদি মনে আসলে প্রকৃতপক্ষে শান্তি পাওয়া যায়, তখনই সে ধনী হয়। আব্দুর রহমান কৃষকের কথাগুলি বেশ মনোযোগ দিয়ে শুনলেন এবং খুব চিন্তিত হয়ে পড়লেন। ঠিক 7 দিন পরেই তিনি বাদশার দরবারে ফিরে আসলেন। বাদশা তাকে প্রশ্ন করলেন, কি আব্দুর রহমান, তুমি কি এই কয়দিনে কিছু শিখলে? তুমি কি এ রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি? বাদশার এমন প্রশ্ন শুনে আব্দুর রহমানের চেহারাটা বেশ মলিন হয়ে গেল। আব্দুর রহমান বাদশাকে বললেন, হুজুর, আমি বুঝতে পেরেছি, প্রকৃত ধনী তো সেই যার হৃদয়ে শান্তি আছে। টাকা পয়সা ধন দৌলত
প্রাসাদ, ভোগ বিলাসিতা সব কিছু থাকলেও যদি মনের সুখ না থাকে তবে সে কখনোই ধনী হতে পারে না। আব্দুর রহমানের কাছ থেকে এমন কথা শুনে বাদশাহ সহ সকল সভাসদ বেশ খুশি হলেন এবং সবাই মুচকি হাসলেন। এরপরে বাদশাহ ঘোষণা দিল, আজ থেকে সবাই জানবে প্রকৃত ধনী হওয়ার অর্থ শুধু টাকা পয়সা থাকা নয়, বরং সুখ শান্তি ও দানের মানসিকতা থাকা। উক্ত ঘটনার পর থেকে আব্দুর রহমান বেশ লজ্জিত হয়, কিন্তু পরিবর্তন মন নিয়ে বাসা ফিরে যায়। অপরদিকে কৃষক তার জীবন আগের মতোই চালিয়ে যায়, হাসি খুশি, নির্লোভ ও সুখী মনের মানুষ। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা জানতে পারি ধনী হওয়ার জন্য শুধু টাকা পয়সা নয়, মনের শান্তিও বড় প্রয়োজন। সুখ বিলাসিতা থেকে আসে না, বরং উদারতা ও ভালোবাসা থেকে আসে। যারা নিজেদের সুখ অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেয় তারাই প্রকৃত ধনী।